ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে দুর্বল ভবন। নন ইঞ্জিনিয়ার পারসন যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান রাখেন না, তিনিও কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করতে পারেন। ভবনের ডিজাইনে আমরা অনেক সময় দেখি যে আর্থকুইক রেসিস্ট্যান্ট। ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়বে না, এটা মিন করে না। ফ্ল্যাট কেনার সময় সাধারণ মানুষ আসলে কোন ভুলগুলো করে? আমরা সবাই একটি নিরাপদ ফ্ল্যাট চাই, যেখানে পরিবার নিশ্চিন্তে থাকবে, শান্তিতে ঘুমাবে। সম্প্রতি কয়েকটি ভূমিকম্পে আমরা সবাই অনেক বেশি সচেতন হয়ে গেছি এবং সবার মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছে। তো আজকের পর্বে আমরা জানব নিরাপদ ভবন আসলে কি এবং ফ্ল্যাট কেনার আগে কোন বিষয়টা অবশ্যই দেখে নেওয়া জরুরি। আমাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য যুক্ত রয়েছেন গবেষক ও শিক্ষক ডক্টর কবির হোসেন স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং টু দিস প্রোগ্রাম। যদি আপনি ফ্ল্যাট কিনতে চান, নিরাপদ ভবন বুঝতে চান এবং এনডিএল বিল্ডার্স কীভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে এটা জানতে চান, তাহলে এই পর্বটি আপনার জন্য। আশা করছি পুরো পর্ব জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। ফ্ল্যাট কেনার সময় সাধারণ মানুষ আসলে কোন ভুলগুলো করে এবং ফ্ল্যাট কতটা নিরাপদ তা বোঝার জন্য কোন প্রশ্ন অবশ্যই করা উচিত? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় মানুষ আসলে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে কাঠামোগত এবং ডকুমেন্টগত যাচাই বাছাই না করেই অনেক সময় মানুষ যারা বিক্রয় করছেন তাদের কাছ থেকে ফ্ল্যাট নিজে দেখেই ক্রয় করে ফেলেন। কিন্তু আমার মনে হয় একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কে সরাসরি ফ্ল্যাট দেখিয়ে, এবং শুধু ওই ফ্ল্যাট নয় বরং বিল্ডিংয়ের বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত, বিশেষ করে বিন্যাস সম্পর্কে, যে বিম কলাম স্ল্যাব কোথায় আছে এবং কী ধরনের ভূমিকম্প প্রতিরোধী সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে যেমন দেখতে পাবেন। ডকুমেন্ট, যে সয়েল টেস্ট করা হয়েছে কিনা, বিল্ডিং ডিজাইন ঠিকমতো করা হয়েছে কিনা, বিল্ডিং ডিজাইন অনুযায়ী নির্মাণ করা হয়েছে কিনা, নির্মাণের সময় কোয়ালিটি এনশিওর করা হয়েছে কিনা, এই বিষয়গুলো উনি এনশিওর করতে পারবেন। তো আমার মনে হয় এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখা উচিত এবং ক্রেতা নিজেও এই বিষয়গুলো বিক্রেতার নিকট থেকে দেখে নিতে পারেন এবং প্রশ্ন করে জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনার সয়েল টেস্টের রিপোর্ট কোথায় আমাকে দেখান, বিল্ডিং নির্মাণের সময় ম্যাটেরিয়ালের কোয়ালিটি এনশিওর করেছেন সেগুলোর ডকুমেন্ট দেখান এবং ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটা আমাকে দেখান। এই বিষয়গুলো তিনি প্রশ্ন করে জেনে নিতে পারেন। স্যার, আপনি যদি গাজীপুরে ফ্ল্যাট কিনতেন তাহলে কোন তিনটি বিষয় অবশ্যই নিশ্চিত হয়ে তারপর কিনতেন? আমি প্রথমেই নিশ্চিত হতাম যে ভবনটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কিনা, সেটা ডিজাইন করা হয়েছে কিনা, সয়েল টেস্টিং মতো করা হয়েছে কিনা, এগুলো অবশ্যই দেখতাম এবং নিজেও ভবন পরিদর্শন করে, আমি যদি ইঞ্জিনিয়ার না হই তাহলে আরেকজন ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে অবশ্যই ভবন পরিদর্শন করে ডিজাইন ডকুমেন্ট চেক করে তারপরে কিনতাম। দ্বিতীয় বিষয়টা আসে যে ভবন নির্মাণের সময়ে ডিজাইন ডকুমেন্ট অনুযায়ী নির্মিত হয়েছে কিনা এবং নির্মাণের সময়ে নির্মাণ সামগ্রী যেমন রড, সিমেন্ট, কংক্রিট, খোয়া বা এগ্রিগেট বলি, এগুলোর মান নিশ্চিত করা হয়েছে কিনা এবং সেগুলোর টেস্ট রিপোর্ট আছে কিনা। শুধুমাত্র যারা নির্মাণ করেছেন তাদের কথার উপরে নির্ভরশীল হতাম না যে আমরা সব কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, আমি বরং তাদের কাছে রিপোর্ট দেখতে চাইতাম যে আপনাদের টেস্ট রিপোর্ট আছে কিনা। ভবনের ফাংশনালিটি দেখতাম যে ভবনগুলো আরামদায়ক কিনা, এখানে ক্রস ভেন্টিলেশনের সুযোগ আছে কিনা, পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা, ভবনের যে সেটব্যাক রুল এবং আশেপাশে যে পরিমাণ স্থান ছেড়ে ভবন নির্মাণ করার কথা সেটা করা হয়েছে কিনা, ভবনের যে উচ্চতা সেটা ঠিক আছে কিনা, ভবনের ভূমিকম্প প্রতিরোধী যে কাঠামো সেটা কি ধরনের, অবশ্যই এগুলো একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে এনশিওর করে নিতাম। একজন বাবা হিসেবে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি মানুষকে কি কি সহজ এবং প্র্যাকটিক্যাল পরামর্শ দিতে পারবেন নিরাপত্তার জন্য? বিষয়টা যেহেতু জীবনের সাথে, মানুষের মৃত্যু বেঁচে থাকার সাথে সম্পর্কযুক্ত, এখানে আমাদেরকে অবশ্যই সব কিছু চিন্তা করে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বাজারে যেমন মাছ কিনতে গেলে মাছে চেপে চেপে মাছ নরম নাকি শক্ত সেটার কোয়ালিটি যাচাই করার চেষ্টা করি। আমি যখন আমার নিজের জন্য এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আবাসন ব্যবস্থা করে যেতে চাই, তাহলে এখানেও আমি নিশ্চিত হতে চাই যে ভবনটি আমার জন্য এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ। তাহলে এর জন্য আমি যা যা করণীয় আমাদের আগের আলোচনায় এসে গেছে এগুলো অবশ্যই বিবেচনা করে সামনে আগাতে চাই।
আমার মনে হয় এতটুকু অনুসরণ করলেই একটা নিরাপদ ঝুঁকিমুক্ত আবাসন আমরা পেতে পারি। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে, আশা করছি তাদের অনেক অনেক উপকারে আসবে। একটি ভবন মানে শুধু ইট বালু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা, সচ্ছলতা। আজকের এই পর্বটি আমাদের যে বার্তা দিল তা হচ্ছে জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে। একটি ভুল সিদ্ধান্তের মূল্য বড়, কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের নিরাপত্তা বয়ে নিয়ে আসতে পারে। এন্ডেল বিল্ডার্স বিশ্বাস করে নিরাপত্তা কোনো অপশন নয়, এটি দায়িত্ব। ধন্যবাদ ডক্টর কবির হোসেন স্যারকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে নিরাপত্তা, সচেতনতা, আস্থার কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।